নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গাজরের হালুয়ার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রাম গাজর। গাজর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে গ্রেট করে নিয়েছি। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। দিয়ে দেব একটা তেজপাতা, আর লাগছে 4টে এলাচ। এলাচ আমি থেতো করে নিয়েছি। যখন এলাচ থেকে স্মেল বেরোতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। ঘির সাথে গাজর বেশ ভালো করে মিক্সড করে দেব। আর লাগছে লবণ। যে কোনো মিষ্টি জিনিসে লবণের ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা আসে। 4-5 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব দুধ। দুধের সাথে গাজর বেশ ভালো করে মিক্সড করে দেব। এখানে আমি জল খাওয়ার গ্লাসের 1 গ্লাস মতো দুধ অ্যাড করলাম। আপনারা কম বা বেশি করতে পারেন। এভাবে অনবরত নাড়াচাড়া করে ড্রাই করে নেব, যতক্ষণ না পর্যন্ত দুধ শুকিয়ে আসে। এতে গাজরটাও অনেকটাই সুসিদ্ধ হয়ে যাবে। অনেকটাই ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব মিল্ক পাউডার। এতে স্বাদের সুন্দর একটা ব্যালেন্স আসবে। মিল্ক পাউডার বেশ ভালো করে মিক্স করে দেব। কিছুটা পরিমাণে হালুয়া আমি উঠিয়ে রাখবো, তারপর আমি চিনি অ্যাড করব। চিনি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করবেন। চিনি অ্যাড করার পর অনেকটাই জল বেরিয়ে গেছে। আবারও নাড়াচাড়া করে ড্রাই করে নেব। এভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব। একেবারে ড্রাই হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে হালুয়া রেডি। সবশেষে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, আর ঘি। এতে ঘি ও এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দিয়ে দেব কাজু আর কিশমিশ।
এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। হালুয়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।